এসআইআর এর আতঙ্ক, সীমান্তে ভিড় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর বর্ডারে রাতভর ভিড়। এই ভিড় দেখে একটাই প্রশ্নে তোলপাড় রাজ্য, এদের সুবিধা কে পাইয়ে দিয়েছিল? রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়। হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অস্বাভাবিক ভিড়। লোটা কম্বল গুছিয়ে শয়ে শয়ে বাংলাদেশি নাগরিক সীমান্তে জমায়েত। কারো কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা নেই। চোরাপথে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে বছরের পর বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। কেউ নির্মাণ শ্রমিক, কেউ দৈনিক মজুরের কাজ করতেন, মহিলারা পরিচারিকার কাজে নিযুক্ত ছিলেন, আবার কেউ স্থানীয় দালাল চক্রের সাহায্যে গড়ে তুলেছিলেন স্থায়ী বাসস্থানও। কোথায় থাকতেন? আটঘরায়, সিটি সেন্টার আটঘরায়। আর বাংলাদেশে চলে যাচ্ছেন? হ্যাঁ। বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা থানা। হ্যাঁ হ্যাঁ, কয়রা থানা। কয়রা থানা। চলে যাচ্ছেন কেন? এই যে ইয়াসির জন্য। হ্যাঁ হ্যাঁ, ইয়াসির জন্য। এনআরসি। আটঘরা পূর্বপাড়া। হ্যাঁ হ্যাঁ। আটঘরা পূর্বপাড়া। আর বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা। কতদিন আগে এসছেন? হ্যাঁ, কতদিন আগে এসছেন? 4 বছর আগে। চলে যাচ্ছেন কেন? এসআইআর শুরুর জন্য চলে যাচ্ছেন? অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ অনুপ্রবেশকারীরা স্থানীয় দালাল নেটওয়ার্ক ও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় জুটিয়েছেন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা সাধারণ ভারতীয় গরিব মানুষের নাগরিক সুবিধাকেও পিছনে ফেলে দিয়েছে। এই পরিচয়পত্রের জেরেই রাজ্যের অর্থনীতি ও শ্রম বাজারে জায়গা করে নিয়েছিল এই অনুপ্রবেশকারীরাই। অনেক মহিলারা আবার লক্ষ্মীর ভান্ডারও পেতেন। এসআইআর চালু হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে একেবারে। আতঙ্কে বহু বাংলাদেশি প্রকাশ্যে সীমান্তে ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যারা বছরের পর বছর অবৈধভাবে এদেশে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না? আর যারা তাদের পরিচয়পত্র, রেশন থেকে সরকারি সুবিধা পাইয়ে দিয়েছেন তারাই থেকে যাবেন আড়ালে? তবে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন, অবৈধ অনুপ্রবেশকে বছরের পর বছর যারা প্রশ্রয় দিয়েছেন, ভোট ব্যাংক তৈরি করেছেন, তাদের কি চিহ্নিত করা হবে? হাকিমপুর সীমান্তে এখন এটাই দৃশ্য। হাজারো উদ্বিগ্ন মুখ, হাতে সামান্য গুছিয়ে আনা জিনিসপত্র, আর ওপারে ফিরে যাওয়ার তাড়া। অবৈধ অনুপ্রবেশের এই দীর্ঘ শিকড় কোথায়? দায় নেবে কে? প্রশ্ন থেকেই যাচ্ছে।